গন্ধে তো আর টেকা যাচ্ছে না রে কানু। তুই নিশ্চিত যে এই জায়গাতেই গুপ্তধন আছে? সংকেতটা আরেকবার পর। দাঁড়া দাঁড়া। আবর্জনা দেখবে যেথায়, খোঁজার শুরু তখন সেথায়, খুঁজলে খুঁজে পেতেও পারো অমূল্য সম্পদ। তবে এত বড় আবর্জনা স্তূপ এই এলাকায় আর কোথায় আছে? কাল রাত থেকেই কাজ শুরু করে দিতে হবে, কিন্তু সাবধান, কাকপক্ষীও যেন টের না পায়। আমি খাবো পেড়ে, বাবা গো, কি বাজে গন্ধ! হ্যাঁ মাস্টার মশাই, দুর্গন্ধে যে আর বসতে পারছি না। তোমাদের গতকাল যা বলতে বলেছিলাম সবাই বলেছিলে বাড়িতে? হ্যাঁ মাস্টার মশাই, কিন্তু বাবা মা কিছু শুনতেই চাইলো না। ও, আমার বাবা বলল মাস্টার মশাইয়ের সব ব্যাপারেই নীতি কথা, অত কান দিতে নেই। আমাদের বাড়িতেও বারণ করেছে। আচ্ছা, তাহলে চলো দেখি, কথা বলে দেখা যাক। আরে বাবা, আপনারা বুঝুন, স্কুলে দেশের দশের ভবিষ্যৎ গড়ে তোলা হয়। গুরুজন হয়ে আপনারা যদি শিশুদের সঠিক শিক্ষা না দেন, তাহলে ওরাও তো ওদের চারপাশটা নোংরা করতেই শিখবে। অত ভেবে লাভ কি মাস্টার মশাই? নিজের ঘর পরিষ্কার রাখলেই তো হলো নাকি? হ্যাঁ, কিন্তু সমাজকে পরিষ্কার রাখতে না শিখলে ওরা মন পরিষ্কার রাখবে কিভাবে? সরকার থেকে নির্দিষ্ট করা জায়গায় আবর্জনা ফেলতে কি অসুবিধা? সে গ্রামের থেকে অনেক দূরে, অত দূরে নোংরা ফেলতে কে যাবে রোজ? আর বাড়ির সামনেটা তো পরিষ্কারই রাখছি, সেই অনেক। হ্যাঁ, আর ওদের বয়সে আমরা তো চাষের কাজে লেগে পড়েছিলাম, তাই না? ওদের তো তাও স্কুলে পাঠাচ্ছি। চলো চলো চলো, ওদিকে আবার বেলা হয়ে এলো, চলো। হায় রে, মানুষ হলো পৃথিবীর সবচেয়ে স্বার্থপর প্রাণী। চলো, তোমাদের সাথে আমার একটা গোপন পরামর্শ করার আছে। কানু, তুই ওদিকটা খোঁড়, আমি এই দিকটা। হ্যাঁ হ্যাঁ, তারপর সবার চোখের আড়ালে গুপ্তধন নিয়ে আমরা হয়ে যাব পগার পার। এই আস্তে আস্তে, গ্রামের লোক জেনে ফেললে সর্বনাশ কাণ্ড হবে। জানো বাবা, খেলে ফেরার পথে দেখলাম দুটো লোক আমাদের ওই আবর্জনাগুলো পরিষ্কার করছে। এ তো ভালো কথা আমাদের জন্য, দুর্গন্ধে তো ওদিকে যাওয়াই যায় না। না বাবা, বললো ওই আবর্জনার মধ্যে নাকি গুপ্তধন আছে। বলিস কি? হ্যাঁ বাবা, আরেকটা সংকেত পেয়েছে শুনলাম। আবর্জনা দেখবে যেথায়, খোঁজার শুরু তখন সেথায়, খুঁজলে খুঁজে পেতেও পারো অমূল্য সম্পদ। সর্বনাশ! বাইরে থেকে এসে গ্রামের গুপ্তধন নিয়ে যাবে বাইরের লোক? এ কিছুতেই হতে দেওয়া যাবে না। আচ্ছা, তুই বাদে কেউ শোনেনি তো? সেটা তো জানি না বাবা। গ্রামের কেউ জেনে ফেলার আগে গুপ্তধন পেতেই হবে আমাদের। আচ্ছা, কাল রাতে তাহলে অন্য কেউ খুঁড়েছে। দেখাচ্ছি মজা এবারে। আমি থাকতে নাকি আর কেউ পেয়ে যাবে গ্রামের গুপ্তধন। ওরে বেটা, তুমি কি ভেবেছো তুমি একাই সব জানো? আমিও সব জেনে ফেলেছি রে। তোমার আগে আমি গুপ্তধন খুঁড়ে বার করব। এই তুমি এখানে সকাল সকাল? তুমিও তো দেখছি সকাল সকালই। শোনো ভাই, যে আগে পাবে গুপ্তধন তার, কোনো ভাগ বাটোয়ারা চাই না। আমিও না। আচ্ছা, খবর তার মানে সবাই পেয়েছে, শুধু স্বীকার করেনি কেউ। ঠিক আছে, আমিও দেখেনি কিভাবে অন্য কেউ গুপ্তধন পায়। ও, গরমে তো আর পারা যাচ্ছে না।
গাছ মরে প্লাস্টিকে সরালেই সোনা। পেয়েছি পেয়েছি পেয়েছি। কি পেলে ভাই? না না তেমন কিছু না, তেমন কিছু না। ওই বাড়ির চাবিটা হারিয়ে গিয়েছিল, এই আবর্জনায় পেলাম আর কি। কিন্তু এটার বাকি অর্ধেকটা কোথায়? যাক, প্লাস্টিক পর্যন্ত যখন পৌঁছতে পেরেছি, সোনা পর্যন্ত ঠিক পৌঁছে যাব। তুমি কি ভেবেছো বাচ্চাধন, চিরকুট তুমি শুধু একাই পেয়েছো? হ্যাঁ, আমার কাছে ওর বাকি অর্ধেকটা আছে। গোবরেও ঘুঁটে হয় আছে কি তা জানা, গোবর সরালেই কিল্লা ফতে। না ভাই, আর যে পারা যাচ্ছে না। আরে শান্ত 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 হ। গুপ্তধনের খোঁজ কি এত সহজে মেলে? যে পাবে, ভাবতে পারছো তার জীবনটা কেমন পাল্টে যাবে? আরে বাবা, পাবে তো মোটে একজন, আর বাকি যারা পাবে না তাদের এত পরিশ্রম তো বৃথা যাবে। আরে সে না হয়। আরে ও কে? মাস্টার না? তলে তলে মাস্টারও আছে গুপ্তধনের পেছনে। সব জানতো নিশ্চয়, তাই রাতের অন্ধকারে এসেছে। কি হলো কি? হ্যাঁ, হঠাৎই জরুরি তলব। আর বলো না, আমরা নিজেদের মধ্যেই লড়তে থাকি, ওদিকে তো সর্বনাশ হয়ে গেল। আরে কি হয়েছে খোলসা করে বলোই না। আরে আরে সকালে ওখানে গিয়ে দেখলাম দুজনে বড় বড় মেশিন নিয়ে এসেছে আবর্জনা খুঁড়তে। এক লোহময় মাটি খুঁড়ছে আর ফেলে দিচ্ছে। হায় হায় হায়, তাহলে উপায়? আমাদের একজোট হওয়া ছাড়া আর তো কোনো উপায় দেখছি না। আমাদের মধ্যে কেউ পেলে গুপ্তধন ভাগাভাগি করে গ্রামের সকলে অন্তত কয়েকটা দিন ভালো কাটাতে পারবো। কিন্তু ওদের হাতে চলে গেলে এক আনাও পাবো বলে মনে হয় না। ঠিক বলেছো, একদম ঠিক বলেছো। ভাগাভাগি না করে এখন একসাথে কাজ করতে হবে। ভাই, কাল আমি একটা অর্ধেক চিরকুট পেয়েছি। এ আমার কাছে আছে বাকি অর্ধেক। এই দাও দেখি। গাছ মরে প্লাস্টিকে সরালেই সোনা, গোবরেও ঘুঁটে হয় আছে কি তা জানা। ওরা গুপ্তধন পেয়ে যাওয়ার আগেই আমাদের গোবর আর প্লাস্টিকের নিচে দেখতে হবে। দেরি না করে চলো। না হে, একেবারে বোকা বানালো দেখছি, কিছুই তো নেই। আর খোঁড়া সম্ভব নয়। গুপ্তধন খুঁজতে গিয়ে শেষে সাধের প্রাণটা বিসর্জন দিতে হবে দেখছি। আচ্ছা, মাস্টারকে দেখলাম কাল রাতে, উনি আবার গুপ্তধন পেয়ে যাননি তো? তাই হবে। মাস্টারের তো বুদ্ধির জবাব নেই। উনি নিশ্চয়ই ধাঁধার উত্তর পেয়ে কাল রাতেই সরিয়ে ফেলেছেন। তাহলে আর দেরি না করে চলো। কাউকে কোথাও যেতে হবে না, আমি নিজেই চলে এসেছি গুপ্তধন নিয়ে। আমি আগেই জানতাম। ছি 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 ছি, ছাত্রছাত্রীদের নীতি কথা শিখিয়ে শেষে নিজেই নাকি একাই গুপ্তধন লাভ করতে চাইছিলেন। না 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 না, তোমাদের সবার সাথে ভাগ করে নেব বলেই তো চলে এলাম। কোথায় গুপ্তধন? এই তো তোমাদের সকলের চোখের সামনে। হিয়ালি না করে আসল কথাটা বলুন মাস্টার মশাই। এদের সাথে নিশ্চয়ই হাত আছে আপনার। হাত তো আছেই, ওরা যে আমার প্রাক্তন ছাত্র। যখন বুঝেছিলাম কিছুতেই তোমাদের আবর্জনা ফেলাকে আটকানো যাবে না, তখনই আমি আর আমার ছাত্রছাত্রীরা মিলে তৈরি করি এই পুরো ব্যাপারটা। কোন ব্যাপার? গুপ্তধন। জানতাম লোভ না দেখালে মানুষ আগ বাড়িয়ে কিছুতেই কিছু করতে চায় না, তাই তো এই ধাঁধাগুলো লিখলাম আমি। আর তোমাদের গুপ্তধনের খবর দিল আমার ছাত্রছাত্রীরা।
আর বাকি ভয় দেখানোর জন্য ভানু আর কানুকে ডাকতেই ওরা চলে এলো। তাহলে সবই মিথ্যে, গুপ্তধন নেই? কে বলেছে গুপ্তধন নেই? আবর্জনা দেখবে যেথায়, খোঁজার শুরু তখন সেথায়। খুঁজলে খুঁজে পেতেও পারো অমূল্য সম্পদ। গাছ মরে প্লাস্টিকে, সরালেই সোনা, গোবরেও ঘুঁটে হয়। আছে কি তা জানা? এই দেখো, সব সরে পরিষ্কার হয়ে কেমন সুন্দর হয়ে গেছে আশপাশ। আর এই যে ফুটে উঠেছে আমাদের গুপ্তধন। দেখো, হাওয়া, বাতাস, সুগন্ধ আমাদের সবার কেমন ভালো লাগছে। আমরা যদি প্রকৃতিকে রক্ষা করি, তাহলে প্রকৃতিও আমাদের জন্য খুলে দেবে নতুন নতুন গুপ্তধনের বাক্স। আমাদের ক্ষমা করবেন মাস্টার মশাই, আমরা আপনাকে ভুল বুঝেছিলাম। হ্যাঁ, আর আমরা এই জায়গাটা নোংরা করব না। কষ্ট হলেও যেখানে নোংরা ফেলার সেখানেই ফেলবো। এসো তাহলে সবাই মিলে বলি, আবর্জনা মুক্ত করে ফেলি প্রতিটা কোণ। সুন্দর